আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে একটি ঘটনা বলি, শিক্ষণীয় ইমানের গুরুত্ব বোঝার জন্য। বুখারী শরীফের যিনি ব্যাখ্যা করেছেন, বুখারী শরীফের ব্যাখ্যাকার ইমাম শামসুদ্দিন সাফির রহমতুল্লাহ আলাই, উনি একটি ঘটনা বলেছেন। উনি বলেন যে একদা তিন বন্ধু হজ করার জন্য তারা হজে যাওয়ার জন্য রওনা দিয়েছে। পথিমধ্যে এক জায়গার মধ্যে তারা বসে কিছুক্ষণ বিশ্রাম নিল। তারা যেখানে বিশ্রাম নিল সেখানে একটা মেয়েকে দেখতে পেল। মেয়েটা খুবই সুন্দর। ওই মেয়েকে দেখার পরে ওই তিন বন্ধুর মধ্যে এক বন্ধু ওই মেয়ের প্রতি আসক্ত হয়ে গেল। সে এই মেয়ের কাছে চলে গেল এবং বাকি দুইজন হজ করার জন্য চলে গেল পবিত্র মক্কা মদিনাতে। এই যে বন্ধুটা রয়ে গেল, সেই বন্ধুটা ওই মেয়েটার বাবার কাছে গিয়ে বলল যে আমি এই মেয়েকে পছন্দ করি, এই মেয়েকে আমি বিবাহ করতে চাই। তখন মেয়েটার বাবা বলল, তুমি দেখতেও সুন্দর এবং সুশ্রী সুঠাম দেহের অধিকারী এবং পরিশ্রমী আমার মনে হচ্ছে, সুতরাং তোমার কাছে আমি মেয়ের বিবাহ দিব, তবে আমার দুইটা শর্ত আছে। প্রথম শর্ত হলো অবশ্যই তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করে তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, কারণ ওই গ্রামের সবাই খ্রিস্টান ছিল, ওই মেয়েটাও খ্রিস্টান ছিল, মেয়ের পরিবারের সবাই খ্রিস্টান ছিল। এবং দ্বিতীয় শর্ত হইল তোমাকে এই গ্রামেই স্থায়ীভাবে থাকতে হবে, তুমি তোমার বাড়িতে আর যেতে পারবে না। সে মেয়েটার প্রতি এত আসক্ত হলো যে সে তার ঈমান বিসর্জন দিয়ে দিল, সে ইসলাম ধর্ম ত্যাগ করলো এবং সে খ্রিস্টান হয়ে গেল এবং ওই গ্রামে থেকে গেল শুধুমাত্র মেয়েটার জন্য। এইদিকে এই দুই বন্ধু হজ শেষ করে বাড়িতে চলে গেল। তারা অনেক দিন পরে যখন বৃদ্ধ হয়ে গেল, এক সময় এই দুই বন্ধু বসে গল্প করতেছে। গল্প করতে করতে এক সময় তারা ওই তার যে তৃতীয় বন্ধুটা ছিল তার কথা মনে পড়লো এবং দুই বন্ধুর মধ্যে এক বন্ধু বলতেছে, বন্ধু আমরা দুইজন তো মোটামুটি আমাদের বন্ধু তো এখনও টিকে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা তো তিনজন ছিলাম, একজনের তো কোনো খবর নেই, আসো আমরা তার খোঁজ খবর নিয়ে আসি। তখন তারা দুইজন আবার খুঁজতে 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 ওই যে খ্রিস্টান গ্রামে চলে গেল, গিয়ে খবর পাইলো যে লোকটি কিছুদিন আগেই মারা গেছে। তারা ভাবলো যেহেতু আসলাম তার সাক্ষাৎ পাইলাম না, তাহলে এক কাজ করি, আমরা তার কবরে গিয়ে তার কবরটা একটু দেখে আসি, কবরে কী অবস্থা। গিয়ে দেখে সে ছিল মুসলিম, কিন্তু তাকে কবর দেওয়া হচ্ছে একটি খ্রিস্টান গুরুস্থানে, নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের কবরে খ্রিস্টানদের সাথে তাকে কবর দেওয়া হয়েছে। এবং তারা গিয়ে দেখতে পেল যে একজন বৃদ্ধা মহিলা কান্না করতেছে এবং দুইটা যুবক পাশে বসে বসে কান্না করতেছে। তখন তারাও তার কথা চিন্তা করে, তাদের বন্ধুত্বের কথা চিন্তা করে তারাও কান্নাকাটি করলো। কিছুক্ষণ পর ওই বৃদ্ধা এই দুই আগন্তককে দেখে, অপরিচিত লোককে দেখে সে ভাবলো যে এই কবরের বাসিন্দা তো আমার কী লাগে, আমার স্বামী, এই জন্য আমি কান্না করতেছি। আর এই কবরের বাসিন্দার দুই ছেলে তারা কান্না করতেছে, কিন্তু এই যে আগন্তক দুইজন অপরিচিত তারা কেন কান্না করতেছে। এই চিন্তা করে মহিলা জিজ্ঞেস করলো, আপনারা কেন কান্না করতেছেন? তখন পুরো ঘটনা তাদেরকে শোনাই দিল। তখন এই মহিলা বলল, আসলে ঈমান অনেক দামি জিনিস এবং আমিও বুদ্ধিমতী, আমি বুঝতে পারছি ইসলামই শ্রেষ্ঠ ধর্ম। এই মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করলো, দুই সন্তান মার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এই ঘটনাতে বুঝতে পারলাম যে এই নসিবে থাকলে এবং কি বলে অনেক মানুষ ইসলাম ধর্ম থাকার পরেও মৃত্যুর সময় তার ঈমান থাকে না, আবার অনেকে কাফের থেকেও ইসলাম ধর্ম গ্রহণ করে। সুতরাং ঈমান অনেক বড় সম্পদ, যে সম্পদ কোনো মূল্য দিয়ে কেনা যায় না। সুবহানাল্লাহ।